আগামীকাল সকাল বেলা আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, সবাই তো কইব মরা তো জিন্দা হয়ে গেছে। কথা কন না, সমস্যা হইতেছে? নীরব থাকেন, কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়? আচ্ছা বলেন তো, দুনিয়ার এমন কোন ডাক্তার আছে বাজান এক রাইতে মরা জিন্দা করতে পারে? জোরে কোন পারে? ক্ষমতা আছে? নেই। আমি দিন সুস্থ হয়ে গেলাম, সকালবেলা নামাজ পড়বো, সবাই তো জিজ্ঞেস করব, তোমারে দেখলাম আজরাইল তোমার ঘরে চতুর্দিকে ঘোরাঘুরি করে, ডাক্তারের চিকিৎসা শেষ, কবিরাতের চিকিৎসা শেষ, মরা বেড়া জিন্দা হইলা কেন? নবীজি 63 বছরের জিন্দেগির মধ্যে আমার নবীর একটা দুইটা মুজিজা নয়, কিতাব প্রমাণ করে আমার নবীর মুজিজা ছিল 65,000-এর চাইতেও বেশি। জোরে কোন মারহাবা। কত হাজার? 65,000-এর চাইতেও বেশি। হায়াত পাইছেন অল্প, মুজিজা বেশি না কম? জোরে কোন বেশি না কম? আমার নবীর কাছে জিবরাইল ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমি কোন নবীর কাছে গেলাম 5 বার, কোন নবীর কাছে গেলাম 20 বার, কোন নবীর কাছে গেলাম 30 বার। লম্বা ছিল হায়াত, কিন্তু আমার জিবরাইলের যাতায়াত ছিল অল্প। আর আপনাকে এমন একজন নবী হিসাবে এই জমিনের মধ্যে প্রেরণ করলেন, আপনার হায়াত হলো 63, আর আমি জিবরাইল আপনি নবীর কদমে আসছি 24,000 বার। আরো জোরে। আমার নবীর মুজিজা কেমন? জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, যার নাম হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যার বাবার নাম ছিল শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী। জগৎ বিখ্যাত আলেম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ, আমার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী এমন একটা পজিশন, এমন একটা অবস্থার মধ্যে তিনি পড়ে গেলেন। ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে এক পর্যায়ে তার দেহটা নিস্তেজ চিতে নিস্তেজ হইতে শুরু করলো, মরণাপন্ন অবস্থা। ডাক্তার ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর সন্তানেরা, জেনে রাখো, আমরা ডাক্তার কবিরাজ যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম আপনার বাবাকে চিকিৎসা করে বাঁচানোর জন্য, কিন্তু পারলাম না। এখন একমাত্র বাঁচাইতে পারেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। ডাক্তার কবিরাজ সমস্ত কিছু দেখাইলাম, আমার আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত দিবে আপনার বাবা বিছানার মধ্যে শুয়া শুয়া কাটাইতে হবে, জবান দিয়ে কথা বলতে পারে না, কোনো খাবার গ্রহণ করতে পারে না। বন্ধুরা রে আমার, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর অবস্থা যখন শোচনীয় অবস্থা, কোনো কথা বলতে পারে না, কোনো খাবার খাইতে পারে না। যেই খাবারগুলা ভিতরে যায়, বমি কইরা সমস্ত খাবারগুলা আবার ফালায়া দেয়। এমনি ভাবে যখন তারা সারপর পরিস্থিতি যখন আস্তে আস্তে বিপদের সম্মুখীন হয়ে গেল, কখন কোন সময় মালাকুল মাউত আজরাইল তার নিকটবর্তী আইসা পড়ে, কখন তার রূহটা নিয়ে চলে যায়। কেউ সবাই আতঙ্কিত, সবাই দুশ্চিন্তার মধ্যে ভুগতেছে, সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই দুশ্চিন্তা করতেছে, সবাই টেনশনের মধ্যে পড়ে গেছে। এইদিকে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তার বিবেকটা আমার আল্লাহ পাক জাগ্রত রাখলেন। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী অজর নয়নে চোখের পানি সারা কান্দে, আমার নবীর কদম দুরা কান্দে। নবী গো, আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী জীবনে কত কিতাব দেখলাম, কত কিতাব লেখলাম, কত আমল করলাম, কত দুরূদ শরীফ পড়লাম, জীবনে একটা স্বাদ ছিল গো নবী, জয় নয়নে আপনারে দেখতে পারলাম না। চোখের পানি ছাড়া কান্দে নবী গো। ও মায়ার নবী, এখন শেষ সময় যদি আপনি নবীর দিদার আমি আব্দুর রহিম না পাই, তাইলে আমি কি করে আমি আর আল্লাহর দরবারে আমি দাঁড়াইব? কেমন করে আমি আমার মালিকের সামনে দাঁড়াইব? আমার নবীর কদম দুরা কান্দে, আর বিরে বিরে আমার নবীর মহাব্বতে পাগলা দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা
মহব্বতে দেনা মোহাম্মদ ওয়ালা না মোহাম্মদ ওয়ালা কাঁদায়ো না আমার নবীরে কান্দায়ো না কান্দাইলে কান্তে হবে হাসরে বলেন কান্দাইলে নবীর সনে প্রেমের দূরি মনে বান্ধ না নবীর সন প্রেমের দূরি মনে বান্ধ দয়াল নবী তোমায় সারা যাইবে না বলেন দয়াল এমনি ভাবে আব্দুর রহিম চোখের পানি ছাড়া কান্দে মাবুদ নবী দেখলাম না নবী যদি না দেখি গো এই গোলাম এই দুনিয়ার বুকে তাকার চাইতে না থাকা ভালো আমার নবীর কদম দুইরা কান্দে এমনি ভাবে কানতে কানতে তার তন্দ্রাচ্ছন্ন বাপ চলে আসলো ওই তন্দ্রাচ্ছন্ন বাপের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে ওনার বাবার নাম ছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়া কয় বাবা আব্দুর রহিম আমার মদিনার কামলেওয়ালা নবী তোমার ঘরে হাজির হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলি মারহাবা নবী আসতে পারে কি পারে না জবান খুলে কোন পারে কি পারে না পিছনে তিনজনে কইছে পারে এইদিকে দুইজনে কইছে পারে বাকি একবারও ঈমান মনে নাই পারে না মনে পারিনি এ জোরে কোন পারে কি পারে না আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়া বলে এ বাবা আব্দুর রহিম আমার নবী তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে কিন্তু আমার নবী প্রবেশ করবেন না কারণ হলো বাবা তোমার যে খাট এই খাটে তোমার যে পা এই পাটা হলো দরজা বরাবর নবী যদি ঢুকে তাইলে তো শরম বেয়াদবি হয়ে যায় তোমার পা বরাবর নবী ঢুকবো জোরে কইতেন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার আমার ওয়াজ ভাল লাগতো না কারণ ঘুরে ঘুরে তো আমারে দেখেন আমি সিগা ঘরের ডাইল ভাতের মতো আর কি বুঝেন নাই তারপরে কিছু সময় ওয়াজ করলে কষ্ট হবে চলবো নি কিছু সময় ওয়াজ জোরে কোন চলবে কি চলবে না নবী আসবে নবী দাঁড়ায়া রইছে নবী আসতেছে ও বাবা আব্দুর রহিম তোমার সন্তানদেরকে বলো খাটটা একটু ঘুরায় দেওয়ার জন্য সুবহানাল্লাহ আরো জোরে কইতেন না আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী তন্দ্রাচ্ছন্ন ভাব ভেঙে গেল সন্তানদেরকে ডাক দিয়া কই বাবারা আমার খাটটা যেমন ভাবে ছিল ওই দিকটার দিকে ঘুরাইয়া দরজার সামন থেকে আমার পাটা সরাইয়া তোমরা পূর্ব পশ্চিমে রাখো রে বাবা সন্তানদেরকে ইশারায় যখন দিলেন সবার মনের মধ্যে একটা চিপ মাইরা দিছে কখন জানি রে আমার বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় যার বাড়িতে একবার আজরাইল আসে দ্বিতীয়বার আশা লাগে না কথা কোন ঠিক কিনা এই আমার মরণ আসিবে কখন
ওই আমি চলে গেলে আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই আমার মরণ। সন্তানগুলা যখন আস্তে আস্তে করে খাটটা ওই রাস্তা থেকে সরাইয়াম পূর্ব পশ্চিমে যখন কইরা দিছে, বাবা শোয়া শোয়া চোখের পানি ছাড়া কান্দে। কিছুক্ষণের মধ্যে আবার তন্দাচ্ছন্ন বাপ চলে আসছে, চক্ষুটা বন্ধ করলো। বন্ধ করা মাত্র দেখে গো আমার মদিনার কামলে ওয়ালা নবী তার ঘরে হাজির হইয়া গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহির খাটের মধ্যে আইসা বসলেন। আমার নবীকে দেখে চোখের পানি ছাড়া কান্দে। নবী গো, নবী গো, ও মায়ার নবী, দুই নয়নে আপনার দেখার জন্য কত আমল করলাম, কত কষ্ট করলাম, কত আমল করলাম, কত কিতাব পড়লাম, কত সাধনা করলাম। শেষ পর্যন্ত আমার নবী আমার ঘর মোবারকের মধ্যে আসলেন। আমার নবীকে দেখার জন্য সে উঠতে চায়, কিন্তু সে তার শক্তি না থাকার কারণে, দুর্বলতার কারণে সে উঠতে পারে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবীর হাতটা ধইরা নবী আমার উঠাইয়া নবীর বুক মুবারকের মধ্যে, পাগলার বুকটারে আমার নবী নিয়ে একটা চাপ মাইরা দিস। আরো জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ, ওই আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ তুলি মাগব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী লাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ তুলি মাগব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী। আমার নবী আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবীর বুকটাকে আমার নবী যখন বুকের মধ্যে যখন মিলাইলেন, ভাগ্য ভালো না খারাপ? আরো জোরে কোন ভাগ্য ভালো না খারাপ? আমার নবী যখন বুকটার মধ্যে চাপ মাইরা দিলেন, চাপ মারা মাত্র আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবী ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, কত ডাক্তার কবিরাজের ওষুধ খাইলাম, কোনো ফায়দা হইল না। আমার নবী যখন আমাকে বুকের সাথে বুক মিলাইলো, আমি আব্দুর রহিম মনে করলাম আমি যেন একটা 33 বছরের শক্তিশালী যুবক হইয়া গেছি। আল্লাহু আকবার। আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবী চোখের পানি ছাড়া কান্দে। নবী গো, আপনি আমার এই চিকিৎসা করলেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে তো আপনি বিদায় হইয়া যাইবেন। নবী গো, আগামীকাল সকাল বেলা আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, সবাই তো কইব মরা তো জিন্দা হইয়া গেছে। কথা কন না, কিসে সমস্যা হইতেছে? নীরব থাকেন, কথা বুঝতে কষ্ট হয়? কষ্ট হয়? আচ্ছা বলেন তো, দুনিয়ার এমন কোন ডাক্তার আছে বাজান এক রাইতে মরা জিন্দা করতে পারে? জোরে কোন পারে? ক্ষমতা আছে? নাই। আমি দিন সুস্থ হয়ে গেলাম, সকালবেলা নামাজ পড়ব, সবাই তো জিজ্ঞেস করব, তোমারে দেখলাম আজরাইল তোমার ঘরে চতুর্দিকে ঘোরাঘুরি করে, ডাক্তারের চিকিৎসা শেষ, কবিরাতের চিকিৎসা শেষ, মরা বেড়া জিন্দা হইলা কেন? সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন না বাবা সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ সেই ক্ষমতা দিছে কি দেয় নাই? জোরে বলেন, দেয় কি দেয় নাই? আব্দুর রহিম মুহাদ্দিসে দেলবী চোখের পানি ছাড়া কান্দে। আমি যদি দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে যাই, কত রাত আমি আব্দুর রহিমের বাড়ির মধ্যে নবী, আমার নবী কদম মুবারক দিছে, কেউ বিশ্বাস করবে?
না, মানুষদেরকে আমি কেমনে বিশ্বাস করাইব? আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত আমি কেমনে বড় করব? আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনি নবীর শান মান ইজ্জত বাড়াইছি আমি আল্লাহ। আমি এই জন্য চিন্তা করতেছি কোনো কথা বলার শক্তি আমার নাই। হঠাৎ করে দেখলাম আমার নবীর দাড়ি মোবারক, আমি আব্দুর রহিমের মাথার মধ্যে আইসা একটু আসর আসর লাগে। আমার নবী তার থুতা মোবারক একটু সরাইলেন, আজকে কইরা দুইটা হাত দাড়ি মোবারকের মধ্যে রাখলেন, দুইটা দাড়ি মোবারকটার মধ্যে আসর দিয়া আমার নবী হাতের মধ্যে দুইটা দাড়ি মোবারক নিলেন। আরো জোরে কোন কি নিছেন? দাড়ি মুবারক। দাড়ি নাকি আমরার মতো? জোরে কোন আমরার মতো? আমরার ভাই সাহেবরা আছে না, কথা আছে না? ও নবী তো আমরার মতো, নবীর বাচ্চা হইছে, আমরারও বাচ্চা হইছে, নবী বিয়া করছে, আমরাও বিয়া করছি, নবী মইরা গেছি, আমরাও মইরা গেছি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবী যদি আমরার মতন হয় তাইলে তোমার কেরামতি দেখা যাইব আগামীকাল সকালে। কেমনে? আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মে আইমান দাসীকে ডাক দিয়ে আমার নবী প্রস্রাব করলেন। প্রস্রাব করে একটা সিলিমসির মধ্যে নবী আমার বিছানার খাটের নিচে রাইখা দিয়েছেন, সকালবেলা এটা পরিষ্কার করবেন। সকালবেলা নবীর দাসী উম্মে আইমান আইসা নবীর ঝাড়ু দিয়া নবীর হুজরা মুবারক যখন পরিষ্কার করতে শুরু করলো, হঠাৎ করে তার নাকের মধ্যে লাগতেছে মেশক আম্বরের ঘ্রাণ কোথা থেকে আসতেছে। আরো জোরে কম। কিছু দূর তাকায় দেখলেন একটা সিলিমচি, মনে করলেন শরবত, এত সুন্দর ঘ্রাণ, মনে হয় জান্নাতি শরবত, নবী তো নবীর ঘরে থাকতেই পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে, আরো জোরে। হালাল না হারাম? বাড়ির যায় কোন? আরো জোরে, আরো জোরে। হালাল না হারাম? আমার নবী সকালবেলা উঠলেন, ফজরের নামাজের পরে নবীজি সিলিমসির মধ্যে হাত দেয়া, দেখো মা কি গো আমার প্রস্তাব গেছে কই? নবী ডাক দেয়া কই, মা ইমান, ইয়া রাসূলুল্লাহ আমার প্রস্তাবটা কোথায় ছিল? প্রস্তাব প্রস্তাব জানি না, সকালবেলা এই সিলিমসির মধ্যে শরবত পাইছি, বিসমিল্লাহ করে খাইয়া লাইছি। আরো জোরে কোন? আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, আমার সাহাবীরা জেনে রাখ, কই তোরা তাড়াতাড়ি আয়। যদি তোমরা পৃথিবীর বুকে জান্নাতি মানুষ দেখতে চাও, বেহেশতি মানুষ দেখতে চাও, আমি নবীর হুজরা শরীফের মধ্যে একটা বেহেশতি মানুষ আছে। কি মানুষ? এ জোরে কোন কি মানুষ? সমস্ত সাহাবীরা আসলেন, নবী ডাক কই, তোরা উম্মে আইমানের দিকে তাকা। উম্মে আইমানের দিকে তাকাইলো, তোরা যদি জান্নাতি মানুষ দেখতে চাস তাহলে উম্মে আইমানের দিকে তাকা। এই উম্মে আইমান আমি নবীর প্রস্তাব পান করে নাই, সে হাউজে কাউসারের পানি পান করেছে। ওই ওই উম্মে আইমান সে যেন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। আমরা দেশের যে মৌলবীরা কই নবী আমরার মতন মানুষ, হেজরাত কেরা মুইত্যা সকালবেলা হের বউয়ের নাকটার মধ্যে দেয়। কেউ কথা কন না কেন মিয়া? সকালবেলা যদি দেয়, বউ যদি দেখতে পারে নাকের মধ্যে কোনো মতন মারবো একটা, এই পাতাই মা প্রস্তাব করছো, কুশল করবি তুই, এই লঙ্গি আমার নাকে লাগাইছ। কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল তোমার প্রস্তাবের মধ্যে নিকৃষ্ট গন্ধ, তোমার প্রস্তাবের গন্ধের কারণে বউ তালাক হয়, নবীর প্রস্তাব পান করে জাহান্নামী জান্নাতি হয়। কথা বলেন ঠিক কিনা? সেই নবী কি আমাদের মতো? আরো জোরে কোন আমাদের মতো? নবীজির দাড়ি মোবারক দুই কানে আব্দুর রহিম মুহাদ্দিস নবীর হাত মুবারকের মধ্যে, হাতের মধ্যে আমার নবী তাবাররুকান হিসাবে দিলেন। দেওয়া মাত্র আমার নবী রহমাতুল লিল আলামিন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর কানের মধ্যে আজানের আওয়াজ, আজানের ধ্বনি যখন পৌঁছে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মজা লাগে কি লাগে না? যেরকম লাগে কি লাগে না? নবীর আজানের ধ্বনি যখন কানের মধ্যে চলে আসলো, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নামাজের জন্য তিনি চলে গেলেন। সমস্ত মুসল্লিরা ওনার সন্তানের জন্য আব্দু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জন্য অপেক্ষা করতেছে। কিন্তু দেখা যায় এতদিন বাবা ছিল ইমাম, বাবা অসুস্থ হওয়ার কারণে সন্তান হয়ে গেল ইমাম। এখন যেই বাবা ছিল মরণাপন্ন অবস্থা, ওই মরা ব্যক্তি, অসুস্থ ব্যক্তি সুস্থ মানুষের বডি নিয়ে ইমামের জায়নামাজে আইসা বৈশা গেছে। আরো জোরে, আরো জোরে। সবাই অপেক্ষা করে ছায়া থেকে, কিরে মরা বেড়া দিগানো, মরা বেড়ে দিগানো। আচ্ছা নামাজটা পড়ি, তারপরে কথা আছে। নামাজ শেষ, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর কদমে সবাই আসলেন। হুজুর, আপনি কেমন করে সুস্থ হইলেন? গতকাল রাত্র দেখলাম, মনে হয় সকাল পার হবেন না, তার আগেই প্রভুর ডাকে আপনি সাড়া দিবেন। এখন ওই মরা ব্যক্তি কেমনে নামাজ পড়াইল? ওই সময় সবাই ডাক দিয়া কই, হুজুর কোন ডাক্তারের ওষুধ খাইলেন, কোন ফার্মেসির ওষুধ খাইলেন, কোন ডাক্তার আপনার চিকিৎসা করলো, কোন ডাক্তারের আপনি পরামর্শ নিলেন? এক রাতের ভিতরে ডাক্তার আপনাকে সুস্থ কইরা দিল। সবাই যার যার আবেগ থেকে কথা বলে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ সকল শুনে রেখো, আমি গত রাত এমন একটা ডাক্তারের কাছে আমি কদম মুবারকের মধ্যে গিয়েছিলাম, যিনি হলেন সমস্ত ডাক্তারের ডাক্তার। তিনি হচ্ছেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সবাই ডাক দিয়া কই, হুজুর আপনি নবী দেখলেন কেমন করে? নবী আসলো কেমন করে? আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী চোখের পানি ছাড়া কান্দে। ডাক দিয়া কই, বাবারা তোমরা এই প্রশ্ন করবা এই জন্য, আমি আমার নবী যে দেখছি তার প্রমাণ দেখার জন্য আমি আমার নবীর কদম থেকে তাবাররুক রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা সবাই আসো আমার বাড়িতে, বাকিরা সবাই অপেক্ষা করে। নবীজি তাবারক কি? কিশোরী কথা কন, তাবারক কি? দাড়ি মুবারক। তাবারক কি? এজোরে কোন তাবারক কি? দাড়ি মুবারক, দাড়ি মুবারক। উনি গড়ের ভিতরে আইসা এখন তো দাঁড়িয়ে খুঁজে পায় না। কি দাড়ি কই কই গেল? কারণ আমাদের দেশে কত মানুষ দেখবেন ঘুমের ঘরে হে সৌদি আরব যায়, ঘুমের ঘরে হে মালদ্বীপ যায়, আছে না নাই? দেখি সত্য না মিথ্যা? কথা কন না। মিথ্যা কিন্তু স্বপ্ন। তার মনে যে ভাব চিন্তা ধারণা থেকে সে রাত্রিবেলা স্বপ্নে যায়, কিন্তু ঘুম থেকে উঠটা দেখে গৌরীপুর বাঙ্গা খাড়ের মধ্যে ঘুমাই দিছে। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন কোনোদিন বাস্তব, কিন্তু আমার নবীর বেলা এটা ব্যতিক্রম। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তন্ন তন্ন করে খুঁজে কোথাও কোন জায়গার মধ্যে দাড়ি পায় না। শেষ পর্যন্ত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আমার নবীর কদম মুবারক জড়ায় ধরে চক্ষুটা বন্ধ করে আমার নবীর কদম মুবারক ধরে কাঁদতে শুরু করছে। আর দেখলে সবই পাগল হবি তোরা, দেখলে সবই কানবি বৈশা নিরালা। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী
প্রেমে যদি শিখিবি রে মন, প্রেমে যদি শিখিবি রে মন, সবচে রে চল মদিনায় আমার দয়াল নবী যেই দে। আব্দুর রহিম মুহাদ্দিস নবী চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, নবী গো, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম এখন দাড়ি মুবারক তো পাই না, আমি আমার অনেক ভক্তবৃন্দরা আমার সন্তানরা আপনার তাবারক দেখার জন্য পাগল হয়ে গেছে। নবী গো, এখন যদি তাবারক না দেখাইতে পারি তাইলে তো আমি মিথ্যা হইয়া যাইমু। এমনি ভাবে যখন নবীর মহব্বতে চোখের পানি ছাড়া কান্দে, হঠাৎ করে কে জানি কানের মধ্যে আওয়াজ দিয়া কয়, আব্দুর রহিম রে, আমি নবী আসার পথে চিন্তা করলাম দাড়ি দিলাম তো হাতের মধ্যে ফালাইয়া দিতে পারস, হারায়া ফেলতে পারস, আমি নবী তোর হাত দিকা তোর দাড়ি মুবারকটুকু আমি তোমার বালিশের নিচে আমি নবী সংরক্ষণ করে রাখছি। আরো জোরে। আমার নবীর দাড়ির ক্ষমতা কেমন, আমার নবীর দাড়ির মৌজিজা কেমন রে বাবা, একটু গভীর মনোযোগ। দাড়ি মুবারক টুকু যখন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী দুরূদ শরীফ পড়তে পড়তে আদবের সহিত যখন হাতের মধ্যে যখন নিলেন, দুইটা দাড়ি একটা একটারে জড়াইয়া দইরা রাখছে। আওলা দাওলা একটু দেখা দেখবেন, তেরা দেখবেন, দাড়ি আছে না নাই, কথা কোন না আছে না নাই, একটা একটার সাথে জড়ায় রাখছে, আড়ার মতন পেঁচায় রাখছে। দাড়িগুলা নিয়ে যখন তিনি আস্তে আস্তে দুরূদ শরীফ পড়ে সবাইরে ডাক দিয়া কয়, তোমরা যদি নবীর পাগল হও, নবী যেমন সম্মানিত নবীর দাড়িও সম্মানিত, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ো, তাইলে দাড়ির ইজ্জত করা মানে নবীর ইজ্জত করা। কথা বলেন ঠিক কিনা? নবীর ইজ্জত যদি করতে চাও, নবীর দাড়ির ইজ্জত করতে হবে কি হবে না? দাড়ির ইজ্জত করতে যদি তোমরা চাও, তাইলে দাড়ির মহব্বতে দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো। তাদের সামনে যখন দুইটা দাড়ি মোবারক যখন একত্রিত করা হলো, একটা দাড়ি আর একটা দাড়িরে জড়ায় রাখছে, যখন পাগলাদের সামনে দাড়িটা নেওয়া হলো, দুরূদ শরীফের আওয়াজ যখন দাড়ির কাছাকাছি আসলো, রে বাবা, দুইটা দাড়ি আমার নবীর মহব্বতের দুরুদের সাথে সাথে দাঁড়ায়া গেছে। আরো জোরে কইতেন না? নবীর দুরুদের আওয়াজ শুনলে নবীর দাড়িও সম্মান করে দাঁড়ায়, আর আমদার দেশের ভেট বেকল দাঁড়াইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ বন্ধ, দাড়ি দুইটা আবার একত্রিত। আপনারা বুঝলাম ওয়াজ ছাইরা দেই নাকি, নাকি শুনবেন? কিছু শোনা দরকার আছে তো, মহব্বতে আওয়াজ দিবেন। দুরূদ শরীফও বন্ধ, দাড়িও একত্রিত। আবার দুরূদ শরীফ চলে, দাড়িও আবার দাঁড়ায় যায়। তাহলে বোঝা গেল আমার নবী শুধু জিন্দা নয়, নবীর দাড়ি মোবারক পর্যন্ত জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আব্দুল কুদ্দুস মুহাদ্দিস আর আব্দুর রহিম মুহাদ্দিস কি এক না? যে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী যাদের কিতাব পড়ে, যারা আরব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব জাহাজের মাধ্যমে ভারত উপমহাদেশের মাধ্যমে মানুষের কাছে হাদিসের দরজ শিক্ষা দিলেন, ওই কিতাব পড়ে আজকে আমরা আলেম। যদি আলেম যদি মনে নিজেকে আলেম দাবি করেন, সে হইতে পারে কওমি, সে হইতে পারে আলিয়া, সে হইতে পারে সালাফি, সে হইতে পারে খারিজি, যেই গণনার আলেম হোক না কেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে তাদেরকে মানতেই হবে, মানতে হবে। তাদেরকে যদি মানা বাদ দিয়ে দেন, তাইলে কিন্তু সনদ বাতিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে মনে বেশি? শরীফের আওয়াজে দাড়ি নাচানাচি করে এক পালার মানুষ শেষ, গরিপুরার মানুষ দেখা শেষ, তোলাতুলির মানুষ দেখতে চায় কি চায় না? কি ওইটা আমরার দাড়িও দাড়ি, নবীর দাড়িও দাড়ি, নবীর দাড়ি বলে দুরূদ শরীফ পড়লে দাঁড়ায়, তাইলে তো দেখার দরকার। কথা কন না? এরকম ভাবে দেশ থেকে দেশান্তর, বন থেকে বনান্তরে সবাই আসতে শুরু করলো। বাবারে, সবাই তো আর ওয়াজ শুনতো আয়? কথা কন না? সবাই কি ওয়াজ শুনতে আয়? তিন শ্রেণীর মানুষ ওয়াজে আসে। কেউ আছে ওয়াজ শুনতো,
কেউ আছে ওয়াজের বাপ নমুনা দেখতো, কেউ আছে মাহফিলের শেষে সিন্নি খাইতো। কথা কন না? আর যারা ওয়াজ শুনতো হয় এরা চিরক্ষণ পর্যন্ত গরম হোক ঠান্ডা হোক বৈশা থাকে, আর যারা দেখতো হয় দেখি কি তা কয়, কুনাচ্চা কথা নি কয়, আছে না? আর যেটা নাকি লাস্টে আয় অপেক্ষা করে কোন সময় ইয়া নবী সালামু আলাইকা গোব হে এর জায়গাটা পজিশন মতো হয়ে যাবো। ঠিক কিনা বলেন? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদ আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দে উল্লাসে তামাম জগৎ ভরেছে, আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদুন নবীর, আজি ঈদে মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাদ দিয়ে করতেছে গো সব। বলেন পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়েরি সালাদ, সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে, আজে ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। সবাই যেরকম ভাবে দাড়ি মোবারক দেখার জন্য পাগল, এমনি ভাবে কিছু সংখ্যক মানুষ আসছে ও বুঝছি নবীর দাড়িও দাড়ি আমরার দাড়িও দাড়ি এক জাতই, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা আইসো 10 জনের একটা টিম। কয়জন? 10 জন। 10 জনের একটা টিম। এর মধ্যে 2 জন আইসে কয় নবীর দাড়িও দাড়ি আমরা দাড়িও দাড়ি দেখা লই কেমন, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে বাবারে মজার কথা শুনেন, মজার কথা শুনেন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দাড়ি মোবারক দেখার জন্য আসলো, হাতের মধ্যে চাবি, সিন্দুকটা যখন খুলতে গেল কিন্তু সিন্দুকের তালা খুলে না। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দেশের মানুষও গরমে হুতায় লাইছে, এর লেগে সুবহানাল্লাহ করতে চায় না, তালা খুলে না। আব্দুর রহিম মুহাদ্দিসে দেওয়ানবী আবার মুরাকাবার মধ্যে বসে গেলেন, নবীর কদম মুবারকের মধ্যে দুরূদ শরীফ পাঠ করে কান্দে, নবী গো আমার এত সুন্দর চাবি এত সুন্দর তালা কিছুক্ষণ আগে খুললাম, এখন খুলতে পারি না কেন? নবীর কদম মুবারক জোড়া কান্দে। কে জানি ডাক দিয়া কয় আব্দুর রহিম, যেই 10 জন আসছে নবীর দাড়ি দেখার জন্য, এই 10 জনের মধ্যে 2টা আছে পাক্কা মুনাফিক। কথা কন না মিয়া? কি 2টা? কি মুনাফিক? অতএব 2 মুনাফিক যতক্ষণ পর্যন্ত ইমানদারের কাছ থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত দাড়ি তালা খুলবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না মিয়া সুবহানাল্লাহ? এরা মনে করছে নবী আমরার মতো, দাড়িও আমরার মতো, ঠিক কিনা? নবীর দাড়িও ইমানদারও চিনে, মুনাফিকও চিনে। কথা কন না? দাড়িও কয় আমি তো আসছি ইমানদারদেরকে আত্মার খোরাক দেওয়ার জন্য, তোর মতন সিটার লাগে না। কথা কন ঠিক কিনা? আব্দুর রহিম মুরাকাবা ভাঙ্গা কয়, এই তোমাদের ভিতরে কট্টর 2 মুনাফিক আছে, একটা ছায়া কো যেটার ভিতরে আছে হে তো ভিতরে সিপ মাইরা দিছে, হে জানলো কেমনে আমি আসলে মুনাফিক? আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কইতেন না আল্লাহু আকবার? এখনো সময় আছে, দল থেকে বের হও নাইলে তওবা করো।
মুনাফিক কোনোদিন তওবা করছে জীবনে শুনছেন? জোরে কোন শুনছেন? দুইটা আস্তে কইরা বাইরে গেছে, যেই মাত্র দুইটা বাইর হইছে ওই মাত্র তালার চাবিও করছে, চাবি দিয়া তালাও খুইলা গেছে। এখন তালা খুইলা যখন ওই দাড়ি মুবারক নিয়ে যখন বের হয়ে আসে, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে শুধু আকাশের রৌদ্র, আকাশের মেঘমালা শুধু ছায়া দেয় নাই, নবীর দাড়ি মুবারক নিয়ে যখন বের হলো রৌদ্রের মধ্যে, দেখা যায় একটা মেঘের খণ্ড আইসা নবীর দাড়ি মুবারকের মধ্যে ছায়া দেয়। আরো জোরে কইতেন না আল্লাহু আকবার। বনের যত পশুগণ বকুতি করে নবী দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাই। আমার নবীর দাড়ি মোবারক যেই দিকে, আকাশের সেই মেঘমালা সেই দিকে। আমার বাবারা, ওই দুইটা মুনাফিক সব জায়গায় বাটপারি চলে, নবীর দরবারে বাটপারি চলে না। জীবনের মতন দাঁড়িয়ে সাক্ষী রাইকা তওবা কইরা মুসলমান হইয়া গেলাম। আর জবান খুলে বলি না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার নবীর দাড়ির ক্ষমতা আছে না নাই? আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আমার নবী জিন্দা নবী না মরা নবী? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আরো জোরে ঘোষণা কার? আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর আউয়াল থেকে আখের পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যতগুলা উম্মত পৃথিবীর বুকে আসবে, তারপরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আপনি নবী সাক্ষী দিবেন। আমি আল্লাহ সেই সাক্ষীর মাধ্যমে আমি আল্লাহর কোর্টের রায় দিয়ে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। তাহলে নবী সাক্ষী দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? মরা নবী সাক্ষী দিব না জিন্দা নবী সাক্ষী দিব? আরো জোরে কোন, মরা নবী সাক্ষী দিব না জিন্দা নবী সাক্ষী দিব? আমার কওমি ভাইদের মাদ্রাসায় একটা মাদ্রাসা আছে, নাম হলো দেওবন্দ। নাম নাকি? ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাম হলো কাসেম নানতবী সাহেব। যেই কাসেম নানতবী সাহেব বলতেছে, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখলাম মদিনার কামলেওয়ালা নবী আমার বাড়ির সামনে। দেওবন্দ মাদ্রাসা যেখানে আমি অঙ্কন করার জন্য আমি নিয়ত করেছিলাম, নবীজি মদিনা শরীফ থেকে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিয়ে আমার ওই মাদ্রাসার এরিয়ার মধ্যে আমার নবী একটা ম্যাপ এঁকে দিলেন। বাড়ি করার আগে ম্যাপ করে না? জোরে কোন করে না? আমি স্বপ্নে দেখলাম নবী লাঠি দিয়া ম্যাপ করলেন। আমি সকালবেলা ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে উঠা আমি প্রস্রাব করতে বের হলাম। প্রস্রাব করে যাওয়ার পরে আমার মন সাক্ষী দিল, দেখি তো বাস্তব না সত্য। স্বপ্নে তো দেখলাম নবীকে, বাস্তবে কি তা ঘটতে পারে? যখন আমি আমার ওই দেওবন্দ ওই জায়গাটার মধ্যে গেলাম মাদ্রাসার মাঠ পরিদর্শন করার জন্য, গিয়ে দেখতেছি আমার নবী যেই লাঠি দিয়া ময়দানটাকে অঙ্কন করেছিলেন, সেই অঙ্কনের ছবিও আছে, নবীর হাত মুবারকের লাঠিও আছে। আরো জোরে কোন? তাইলে বোঝা গেল নবী মদিনা থেকে দেওবন্দ আইসা আমার ওই কওমি ভাইদের প্রতিষ্ঠান দেওবন্দ মাদ্রাসা নবী নিজে আইকা গেছে। কথা কন না? কথা কন না?
তাইলে আমার নবী যে এই জায়গাতে দেওবন্দ মাদ্রাসা আইকা গেছে, এখন তোমার কথা আমি মাইনা নিলাম, তোমার আকীদা এই আকীদা আমি বিশ্বাস করলাম, কারণ আমাদের আকীদা এই আকীদা আমার নবীকে আমার আল্লাহ আশেকদের মজলিসে মদিনা থেকে এই মাহফিলে হাজির করতে পারে, হাজির করতে পারে। এই বিশ্বাস কাদের আছে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আরে যার কারণে ভুবন সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অতুলনী চলদরা দরে নবী পদবিনে বাবস বইমিছে যদি ঠকিতে না চাহ হাটে এসে বস গোরর নিকটে চেয়ে গেছে আছে অতুলনী চলদরা দরে নবী পদবিনে বাবস বইমিছে আলামিন ইয়া রাহমা ইয়া রাহমাতাল্লাল। তাহলে দেওবন্দ মাদ্রাসা যদি নবী নিজে আইকা থাকতে পারে, নবী দেওবন্দে আসতে পারে, আমাদের আকীদা নবী বাংলায় আইতে পারে কি পারে না? নবী আসতে পারে কি পারে না? আমরা সেই বিশ্বাস নিয়ে আসি এবং থাকবো। কথা বলেন ঠিক কি না? এখন আসেন, নবী নাই এই ভারত উপমহাদেশের মধ্যে আমরা ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে একটু বলতে পারেন? কথা কয় না, কথা কন না। কার মাধ্যমে ইসলাম পেয়েছেন? কার মাধ্যমে ইসলাম পেয়েছেন? সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? কারণ বাংলাদেশে কোনো ওলি আল্লাহর ছাড়া কোনো নবী রাসূল ইসলাম প্রচার করেন নাই। এখন আসেন, ওনাদের আসলেন, ওনাদের সার্টিফিকেট কি, ওনারা কোত্থেকে আসলেন, ওনাদের ভিত্তি কি? আজকে এই 1450 বছর পরে 2024 সালে এখন প্রশ্ন আইসা দাঁড়াইল, ওলি আল্লাহ শব্দ কি কোরআনে আছে? ওলি আল্লাহ শব্দ কি আসলে হাদিসে আছে? এদের কি ভিত্তি আছে ইসলামে? এদের কি কর্ম আছে ইসলামে? এদের কি সাধনা আছে ইসলামে? আমরা আজকে মনে করতেছি ওনারা আসছে হুদা, গেছেও হুদা, ওনাদের এই ইসলামের দাওয়াতের মধ্যে ওনাদের কোনো মূল্যায়ন ছিল না। কথা কন না, জোরে কন না। এরকম পরিস্থিতি আজকে দাঁড়াইছে না? কথা বলেন, দাঁড়াইছে না? আমার নবী রহমাতুল লিল আলামিন মদিনা শরীফে একদিন নবী দোয়া করেন। সহিহুল বুখারী সিয়াসিত্তার সর্বপ্রথম যে কিতাব, শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফের 1037 নম্বর হাদিস, 1037 নম্বর হাদিস। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার শাম দেশের উপরে রহমত দাও, আল্লাহ তুমি আমার ইয়ামান দেশের উপরে বরকত দান করো, শাম দেশের উপরে বরকত দান করো। নজ থেকে কিছু সংখ্যক মানুষ আইসা বলল, নবী গো আমাদের নজদের জন্য দোয়া করে। নবী নজদের জন্য দোয়া করলেন না। আবার আমার নবী বলে, আল্লাহ আমার ইয়ামানের উপরে বরকত দাও, শাম দেশের উপরে বরকত দাও। আমার নবীকে আবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। আমার নবী এরকম ভাবে একবার দোয়া করলেন, দুইবার দোয়া করলেন, তিনবার দোয়া করলেন। এই তিনবারের ভিতরে দুইটা দেশের নামে আমার নবী দোয়া করলেন। এক দেশের নাম হলো ইয়ামান, আরেক দেশের নাম হলো শাম। কিন্তু দোয়া করলেন না কোন দেশের জন্য বাবা? নজদ। নামটা কি? নজদ। কিতাবের নাম বুখারী, হাদিস নাম্বার 1037। মোবাইল কোড করেন, মোবাইলের মধ্যে চার্জ দেন, পেয়ে যাবেন। গুগলে চার্জ দেন, পেয়ে যাবেন। এই 1037 নাম্বার হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন মুনাজাতের পরে বললেন, ওই দুইটা দেশের জন্য আমি নবী দোয়া করলাম। শাম দেশ থেকে, ইয়ামান দেশ থেকে আমি নবীর মহব্বতের আশেকদের গ্রাণ আমি পাই। আমি নবী যখন দুনিয়ার বুকে উফাত নিয়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত ওই দুইটা দেশ থেকে আমি নবীর কিছু পাগল পৃথিবীর বুকে আগমন করবে, যাদের মাধ্যমে এই পৃথিবীর বুকে ইসলাম জিন্দা হবে। জোরে কোন সুবহান। দোয়া করলেন না নজদের জন্য,
নজদের কি দোষ? নবী বললেন এই নজ থেকে শয়তানের শিং বের হবে। ওই নজ থেকে আব্দুল ওয়াহাব নামক এক নজদি হাতের মধ্যে লাঠি নিয়া আমি নবীর রওজা শরীফ ভাঙার জন্য সে উদ্যোগ নেবে। আরো জোরে বলেন। আজকে সেই 1450 বছর পরে আমরা তার ইতিহাস দেখতেছি। লজ্জা হয় আপনাদের? কথা কন না কেন? ইতিহাস দেখতেছি না, এরকম দেখতেছি না। এখন আসেন, মাজার শব্দ হলেই কো ভাঙো, মাজার শব্দ হলেই কো ভেঙে দাও, গড়িয়ে দাও বেদাতীদের আস্তানা, ভেঙে দাও গড়িয়ে দাও বেদাতীদের আস্তানা। এখন আসেন, আমি দেখি মাজার কার আছে, মাজার কার নাই। এখন আসেন, আমার নবীর রওজা আছে না নাই? আমার নবীর মাজার আছে না নাই? ইমাম বুখারীর মাজার আছে না নাই? ইমাম তিরমিজির মাজার আছে না নাই? কত বড় সিটিং দেখেন। ইমাম তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজির লিখিত হাদিস থেকে সে উদ্ধৃতি আইনা বলতেছে মাজার ভেঙে দাও। তাইলে ভাঙতে গেলে তো ইমাম তিরমিজির মাজারও ভাঙন লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ ইমাম তিরমিজির মাজার শরীফের ছবি ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে। ইমাম তিরমিজির মাজার আছে, ইমাম আবু হানিফার মাজার আছে, ইমাম শাফিঈর মাজার আছে, আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীর মাজার আছে, বাবা শাহজালালের মাজার আছে, বাবা শাহপরানের মাজার আছে। এবং যাদের চেলা পেলা, যাদের আদর্শ নিয়ে তারা আজকের মাজারের বিরোধিতা করে, সেই ইবনে তাইমিয়ারও মাজার আছে। কথা বলেন ঠিক কিনা? মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই আবু জাহেলের, মাজার নাই আবু জাহেলের, মাজার নাই ইয়াজিদের। কারণ তারা ছিল ইসলামের দুশমন, তারা ছিল নবীর দুশমন, তারা ছিল আহলে বায়তের দুশমন, তারা ছিল ওলি আল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা এই সমস্ত অপকর্ম করে, আমি বলবো ভাই এখনো সময় আছে, নবীর পক্ষে আসো। তোমার কর্মে তো মনে হয় তুমি আবু জাহেলের খালাতো ভাই, কারণ তোমার বাবার মাজার নাই, এজন্য আরেকজনের মাজার তোমার সহ্য হয় না। কারণ আবু জাহেলের মাজার থাকবে না। ইতিহাসে আবু জাহেলটা একটা ঘৃণিত শব্দ, ইয়াজিদ একটা ঘৃণিত শব্দ, নমরুদ একটা ঘৃণিত শব্দ। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। বেশি সময় না, অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিলের প্রধান অতিথি আসবেন। আপনাদের কষ্ট হচ্ছে? এখন আসেন, মাজার ভাঙতে চায় কারা? ওরা হচ্ছে তারা যারা নাকি আমার নবীর কবর থেকে লাশ মুবারক চুরি করার চিন্তা ভাবনা করেছে। ওরা হচ্ছে তারা যারা কাবা শরীফের মধ্যে আগুন দিয়েছে। ওরা হচ্ছে তারা যারা মদিনা শরীফে গরু গাদা দিয়ে প্রস্তাব করিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা হচ্ছে তারা যারা হযরতে ওমরকে শহীদ করেছে। ওরা হচ্ছে তারা যারা হযরত ওসমানকে শহীদ করেছিল। ওরা হচ্ছে তারা যারা মাওলা আলীকে শহীদ করেছিল। ওরা হচ্ছে তারা যারা নাকি হযরত ইমাম হুসাইনকে বিষ পান করে হত্যা করেছিল। ওরা হচ্ছে তারা যারা নাকি ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়ে আসরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়। ওই সমস্ত নামাজিরা দুনিয়ার বুকে পশ্চিম কালো তারা পূর্বপুরুষের আলামত ভালো ছিল না। এই 24 সালও ভালো নাই, 24 সালও ভালো নাই। তাদের পূর্বপুরুষের ঐতিহ্য নিয়ে আজকে তারা প্রকৃত পক্ষে ওলি আল্লাহদের মাজার ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? শাহপরান কি ভণ্ড? গাঞ্জাকুর, মদকুর। শাহপরানকে অস্বীকার করলে অস্তিত্ব থাকবে? ওই শাহপরান কে জানেন? বাবা শাহজালালের বাগিনা, গরম মানুষ। বাবা শাহজালাল যখন সিলেটে আসবেন, বাবা নিজামউদ্দিন আউলিয়া তাকে 2টা কবুতর দিয়েছিলেন। সুবহানাল্লাহ, উপহার দিয়েছিলেন। ওই কবুতর 360 জনের হাত এইভাবে বাইকনার হাতে গেছে। অনেক লম্বা রাস্তা, বাইকনা পেটের মধ্যে খিদা জহগিরা কবুতর 2টা খাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন?
কোন শাহপরানের গায়ে আঘাত করছে একটু চিন্তা কর। বাবা শাহপরানের যুবকেরা যখন খেয়াল আইলো, গৌর গোবিন্দের কানের মধ্যে আওয়াজ চলে গেল, ফকির আসতেছে, নৌকা সরা। বাবা শাহজালাল কয়ে, দুনিয়ার নৌকা সরাইতে পারস, আমার আল্লাহ তো আমার একটা তরিকতের নৌকা দিছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। জায়নামাজটা কই? জায়নামাজটা আনলেন, জায়নামাজটা বিছা। 1 2 360 জন এক জায়নামাজের মধ্যে কদম দিয়ে নদী পার হলেন যিনি, তিনি হলেন শাহজালাল। আরো জোরে কোন ঠিক কিনা? যেই মৌলবীর আজকে শাহজালালের মাজার বাঁধতে যাও, আমি বলবো আগামীকাল সকালবেলা সুরমা নদীর মধ্যে, সিলেট মেঘনা বাদ দিলাম, তুই একটা কাঁধের তক্তা লইয়া নদী ভাড়, দেখি তোর বেটাগিরিটা কেমন। কথা কর না? এর 14 গোষ্ঠী পাইন্দা যদি ছাড়েন, এরপরে হে পার হইতে পারতো না, কারণ তার ভিতরে সেই মহব্বত হুব্বে রাসূল নাই। পার হলেন বাবা শাহজালাল। পার হওয়ার পরে এখন গৌর গোবিন্দ দেখলো পাগল তো আটকাইবার মতো, কথা কন না, ব্যবস্থা নাই। কি করা যায়? রিজিকে আঘাত দিতে হবে। কিসে? মনের মন ভাত ছিটায় দিল। মুসলমান বাতের উপরে পাড়া দিতে পারে? বাতের মধ্যে পাড়া দিতে পারে না। বাবা শাহজালাল কত বড় বাটফার, বাত ছিটাইছস, আমারও কেরামতি আছে। এই আমার কবুতর কইরে, নিজামুদ্দিন আউলিয়ার কবুতরটা দেখান রে। একটা একটা মুখের ভাই চায়, কয় কবুতর তো আমার কাছে নাই। একটা একটা বাইক নাই, কবুতর খাইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাইক নাই, কি করছে? কবুতর খাইয়া লাইছে। বাইক না ডাকছে, বাইক না কবুতর, মামু কবুতর তো খাইয়া লাইছি। এই কবুতর খাইলি জানোস না এখন আমি কি করবো? মামু কবুতর খাইছি, তোমার কবুতরের ফাঁক খাইছি না কিন্তু। আরো জোরে কোন মিয়া, আরো জোরে কোন। কি খাইছে না? মামু কবুতর খাইছি, কবুতরের ফাঁক খাইছি না। মামু বাইক না কথা শোনার পরে বাইক না জালালি হয়ে গেছে, বেলায়েতের বাপ চলে আসলো। মামু কবুতর কয়টা লাগবো? এক কবুতর খাওয়ার কারণে কুড়া দিছ নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। জালালি হালতে যখন ইলজাম মারলো, এক একটা পাক থেকে আমার আল্লাহ জালালি কবুতর বানায় দিল। এর নাম হলো বাবা শাহপরান। এই শাহপরানের মাধ্যমে আজকে ইসলাম পেয়েছি, এই শাহজালালের মাধ্যমে ইসলাম পেয়েছি। কোন মোল্লার মাধ্যমে ইসলাম পাই নাই, কোন মুহাদ্দিসের মাধ্যমে ইসলাম পাই নাই, কোন তাবলীগের মাধ্যমে ইসলাম পাই নাই। বাবা শাহজালাল 750 বছর আগে এই জমিনায় শাহজান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো মুখে লাগাম দিয়ে কথা বলেন, সাবধানে চলেন। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। আমার আল্লাহ বলেন, বন্ধুর সাথে দুশমনি করবি, জিহাদ ঘোষণা করব আমি আল্লাহ, জিহাদ ঘোষণা করব আমি আল্লাহ। অনেক ইতিহাস এই পৃথিবীর বাংলাদেশের মানুষ দেখেছে, বলেছিল মাজার লাথি দিয়ে ভাঙবো, 2 দিন পরে ঠ্যাংই নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, যাদের অপকর্ম আছে, যাদের অপকর্ম আছে, মাজারে গান গায়, নারী নিয়ে নাচানাচি করে, মদ খায়, বিভিন্ন রকমের অপকর্ম করে, এদেরকে আপনারা বন্ধ করেন। এই সমস্ত ভণ্ডামি তরিকতে আমরা সাপোর্ট করি না, সাপোর্ট করি না। এদেরকে বন্ধ করেন এবং মাজার পবিত্রতা রক্ষা করেন। কারণ মসজিদে যদি জুতা চুরি করে, জুতা চুরের জন্য কি মসজিদ তালা মেরে দিতেইব? কথা কন না? আমাকে জুতা চুর বন্ধ করতে হবে। জুতা চুর বন্ধ করার জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। মাথার মধ্যে ব্যথা, ওষুধ খাইলে মাথা ব্যথা ভালো হয়। ওষুধ না খাইয়া যদি মাথা কাটতে ফেলাই দেন, কথা কন না? কথা কন না কেন? ওষুধ খাইলে মাথা ব্যথা ভালো হয়, তাইলে ওষুধের প্রয়োজন, ওষুধ খাবো, মাথা ব্যথা ভালো করব। মাথা কাটা যেমন যাবে না, আল্লাহর ওলিদের অপকর্মর কারণে ওলি আল্লাহ দায়ী নয়, ওলি আল্লাহর দায়ী নয়, ব্যক্তির দোষ। ওলি আল্লাহর উপরে আপনি বুদ্ধাইতে পারেন না, বদলাইতে পারেন না। খোদার কসম, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন, 2 দিন আগে হোক পরে হোক, তোমার কপালের মধ্যে দুর্গতি আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে জাগার নাম।
আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। 360 ওলি নিয়ে এলেন বাবা শাহজালাল সিলেটেতে, সবুজ শ্যামল পাহাড়ি গেরা সিলেটে ভূমি আমার বাংলাদেশেরা। জবান খুলে বলি না মারহাবা।